ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের সীমান্তে আবারও উত্তেজনা। গোলাগুলিতে নিহত হয়েছেন ভারতীয় সেনা। অভিযোগের তীর পাকিস্তানের সামরিক বাহিনীর দিকেই। তবে কি আবারও শুরু হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ? পাকিস্তান থেকে কিছু অনুপ্রবেশকারী 12 আগস্ট রাতে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সৈন্যদের সাথে অনুপ্রবেশকারীদের বন্দুকযুদ্ধ বাধে। গোলাগুলির এক পর্যায়ে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের এক সেনা নিহত হন। 13 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। এই ঘটনার পরই প্রায় 4 মাসের মাথায় আবারও টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। কারণ ভারতের সরকারি সূত্রের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর সহায়তায় ওই অনুপ্রবেশকারীরা সীমান্তের কাঁটাতার পার হয়ে ভারতে ঢুকে পড়ে। তবে বৈরী আবহাওয়ার কারণে অনুপ্রবেশকারীদের আটক করতে পারেনি ভারতের সীমান্তরক্ষীরা। এক পর্যায়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও দাবি করে ভারতের সরকারি ওই সূত্র। যদিও এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতের সেনাবাহিনী। এর আগে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় বিদেশি এক নাগরিক সহ 26 জন নিহত হন। ওই ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ধ্বংসের নামে পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। পাল্টা জবাবও দেয় পাকিস্তানের সামরিক বাহিনী। যদিও এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে লক্ষ্য করে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। ইসলামাবাদকে কেন্দ্র করে দিল্লি নতুন কোনো আগ্রাসন চালালে কঠোরভাবে ভারতকে দমনের হুমকি দেন আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধানের এমন বিস্ফোরক মন্তব্যের কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৃজন মাহমুদ, নিউজ 24।